হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, এখন বাজে সকাল প্রায় 5টা 40। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। আর আমার মা এখানে বাইরের বাসি কাজটা করার পরে আমার বাসি নাইটিটা ধুয়ে দিচ্ছে। আর আমি ঘরে রান্না বসিয়েছি আমার বরের জন্য। বর ডিউটি যাবে, ও এখনও উঠেনি, দেখো ঘুমোচ্ছে। আমি মা উঠে গেছি। টুকটাক কাজগুলো মা করছে বাইরের, আমি তো বাইরে বেরোতে পারছি না, আমি এর জন্য ঘরে রান্নাটা করছি। আর দেখো, ঘরে সেমন আলোর একটা ফোকাস নেই, বারান্দায় কম আলো, তার জন্য আমাকে কালো কালো লাগছে। আর এখানে আগের দিন রাতে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই খেয়ে নিচ্ছি। মানে বিশ্বের থেকেও বিষাক্তকর ঠান্ডা মুখে আমার লেগে যাচ্ছে। রাধে রাধে, সাবধানে যেও। তোমাকে একটুখানি ভিডিওতে নিচ্ছি। সাবধানে যেও। আর ফোন করলে ধরবা। দেখতে দেখতে ঘড়িতে 7টা 20 বেজে গেছে। আজকে উঠতে জানো একটু লেট হয়ে গেছিলো, 6টা হয়ে গেছে। আর এখন মা একটু গরম গরম চা করেছে, যেহেতু ঠান্ডা তো তার জন্য একটু গলাটার জন্য গরম গরম একটু চা খাবো, তারপরে আস্তে আস্তে রেডি হব। আজকে একটু ডক্টর দেখানো আছে, আজকেই ডেট আছে। আর সকালের দিকেই নামটা আমার মানে এমনভাবে লিখিয়েছি সকালের দিকেই পড়েছে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি। এই যে আমার মা, আমি, এই যে আমার বুনু আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে। তো চলো যাওয়া যাক। ব্যাগ নিবি না? রাস্তায় ভিডিও করতে পারি আর না পারি, বাড়ি এসে কি বললো না বললো জানাবো। ডক্টর চেক আপে গিয়েছিলাম তোমাদের, তারপরে চেক আপ করি আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যে ডাক্তার কি বললো, তারপরে আমি কেমন আছি, আমার বেবি কেমন আছে, তারপরে রিপোর্ট দেখানো ছিল, রক্ত রিপোর্ট, ইউএসজি। তো সেগুলো সব কিছু দেখে ডাক্তার বললো সব কিছু ওকে আছে, চিন্তার কোনো কারণ নেই। আবার একটু ডাক্তারকে বললাম আর কতদিন সময় লাগবে এইসব নিয়ে ডাক্তারের সঙ্গে একটু কথা বললাম। ডাক্তারও একটু ইয়ার্কি করলো যে কেন বান্ধবীদের সবার হয়ে গেছে। আর শেষের দিকে জানো তো এখন প্রচুর কষ্ট হচ্ছে, তার মধ্যে ঠান্ডা, কনকনে ঠান্ডা, আর গা হাত পা প্রচুর ব্যথা, মাজা তো পুরো মনে হচ্ছে খুলে যাচ্ছে জয়েন্ট থেকে। ঠান্ডাতেও একটু বেশি ব্যথা করছে, তারপরে তো এখন শরীরটা ভারী হয়েছে সেই কারণেও। তো সেই কারণে মানে সব দিক থেকে ভেবে মনে হচ্ছে কি এই শেষের দিনগুলো এখন আমার যেতেই চাইছে না, আর আমি ধৈর্য হারিয়ে ফেলছি। কিন্তু অত তো সস্তা না, মা হওয়া মুখের কথা না, অনেক কষ্ট সহ্য করে তারপরে একটা সন্তান পৃথিবীতে আসে। তো আমি ভগবানের কাছে এটাই বলছি যে আমার যাই হোক কষ্ট হোক আমাকে সহ্য করতে হবে, তাও আমার যে সন্তান পৃথিবীতে আসছে সে যাতে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, তাকে আমি যেন আনতে পারি। তো এই নিয়ে ডাক্তারের সঙ্গে একটু কথা হচ্ছিলো। ডাক্তার বললো এত ধৈর্য হারলে হবে, একটু তো ওয়েট করতেই হবে। তো আবার চেক আপের ডেট দিয়েছে, এখনও আমাকে ফাইনাল ডেট দেয়নি, দিলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার জানুয়ারি মাসের শেষের দিকে আবার একটা চেক আপ আছে, তো তখন যাই দেখি আবার কী কিছু তো বলবে। আর আমাকে রিপোর্ট দেয়নি, আমার রিপোর্ট যা দেওয়া হয়ে দিয়েছিল সেটা আমি ডিসেম্বর মাসে দেখিয়ে এসেছি। আর আমার এখন শরীর আর বেবির শরীর বা সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ডাক্তার বলে শুধু হাসি খুশি থাকবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, এটাই এখন তোমার কাজ। তো এভাবেই চলছে। তো ভাবলাম বন্ধুদেরকে তো আর ভিডিও ক্লিপ মানে জানানোই হয়নি ভিডিও করে যে অ্যাকচুয়ালি ডাক্তার আমাকে কী বলে, সে অর্ধেক ভিডিও করে রেখে দিয়েছে, 2 দিন ধরে রেস্ট নিচ্ছে। তো এটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। তো তোমাদের জানি এখন নিজেকে হালকা লাগছে, যেহেতু তোমরা আমার একটা পরিবার, ভালোবাসার জায়গা। তো চলো আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাকে মন ভরে আমাকে আমার সন্তানকে আশীর্বাদ করো, যাতে এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে গিয়ে আমি তাকে খুব তাড়াতাড়ি আমার কোলে পেয়ে যাই। তো চলো টাটা, বাই বাই।